আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত আওয়ামী লীগ, মির্জা ফখরুল। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টিতে পরাজিত শক্তির দোসররা পায়তারায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির আমিনুল হক সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় ৮ শতাধিক রুকুনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশের সব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। শুক্রবার রাতে রাজধানীর সূত্রাপুর দক্ষিণ থানার উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবে প্রত্যাশিত বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশে সেবাদার সরকার প্রতিষ্ঠা করে এদেশ থেকে সবকিছু নিয়ে গেছে, কখনো গোপন চুক্তির মাধ্যমে, আবার কখনো লুট করে। আওয়ামী লীগ আর অল্প কিছুদিন ধরে দেশের ক্ষমতায় থাকতে পারলে স্বাধীন বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করিয়ে ছাড়ত। আর এই সুযোগে ভারত বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করত। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কেবল মন্দির গির্জা ভাঙে না, মুসলমানদের মসজিদও ভাঙে। মসজিদের ভেতরেও আওয়ামী লীগের হাতে মানুষ নিরাপদ না। আওয়ামী লীগের ৫ দালাল রুহুল আমিনকে শেখ হাসিনা বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে রুহুল আমিনও পালিয়ে গিয়ে গোপালগঞ্জে ঢুকে পড়ে এবং মসজিদে আর ইমামতি করতে আসেননি। পরবর্তীতে তাকে ইসলামী ফাউন্ডেশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। এতে ইসলামী ফাউন্ডেশন নতুন খতিব নিয়োগ করে। নতুন খতিব নিয়োগের সাথে সাথেই আগের খতিব অব্যাহতি পেয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের এই দালাল রুহুল আমিন শুক্রবার গোপালগঞ্জের একদল সন্ত্রাসী নিয়ে এসে বাইতুল মোকাররমের মিম্বর দখল করে নিয়ে নিজেকে এখনো বাইতুল মোকাররমের খতিব দাবি করে। উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ করলে তার নির্দেশে সহযোগী সন্ত্রাসীরা মসজিদের ভেতরেই মুসল্লিদের রক্তাক্ত করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টর মাসুদ। অনতি বিলম্বে কথিত ইমাম রুহুল আমিনকে ও তার সহযোগী সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। ডক্টর মাসুদ আরো বলেন, রুহুল আমিন সাহেবের পলাতক নেত্রী খুনি হাসিনা বলে চট করে দেশে ঢুকে যাবে, তাই রুহুল আমিনও চট করে মিম্বার দখল দিতে চেয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক, তারা সমানতালে মানুষ হত্যা করে। মানুষ হত্যা আওয়ামী লীগের পুরনো ইতিহাস উল্লেখ করে তিনি আরো বলেন, ২৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এখন চোর অপবাদে মানুষ হত্যা করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ উঠে পড়ে লেগেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আটক ৫ জনের মধ্যে ৪ জনই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে স্বাধীন
স্বাধীনতার পায়ে শিকল বেঁধে দিয়েছিল উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন, গত 15 বছর মানুষকে স্বাধীন মত প্রকাশ করতে দেয়া হয়নি। যখন কেউ মত প্রকাশ করতে চেয়েছে তার কণ্ঠরোধ করা হয়েছে। গুম করে কাউকে আয়না ঘরে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। কাউকে গুম করে নারী ভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। ফারাক্কার বাঁধ নির্মাণের প্রতিবাদ করা ও স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফলে ভারতের সেবাদার সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগ জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করেছে। শেখ হাসিনা নিজেও জানেন তিনিও তার পরিবার যে অপকর্ম করেছে তাতে এদেশের নাগরিক হিসেবেও তাদের থাকার অধিকার নাই। সেজন্য শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এসব সম্পদ জনগণের সম্পদ। উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা পেলে সব সম্পদ দেশে ফিরিয়ে আনবে। উপস্থিত বাংলা বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর মাসুদ বলেন, এই বাংলা বাজার পুস্তক প্রকাশনা ও জ্ঞান বিতরণের ভান্ডার, কিন্তু এখানকার বহু ব্যবসায়ীকে ফ্যাসিবাদী হাসিনার সরকার জেল জুলুম নির্যাতন করেছে শুধু দোকানে কুরআন হাদিস বই থাকার অপরাধে। আওয়ামী লীগ ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করে হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত ছিল। তবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসলামপ্রিয় শান্তিকামী মানুষ তাদের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। সভা শেষে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ নেছারি। দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত আওয়ামী লীগ, মির্জা ফখরুল। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টিতে পরাজিত শক্তির দোসররা পায়তারায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা সংগঠিত ব্যাপক সংঘর্ষে প্রাপ্ত তথ্যমতে 4 জন নিহত, প্রায় 70 জন গুরুতর আহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠেছে। আওয়ামী ফ্যাসিস্ট জনগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণের উপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যাসহ গুরুতর আহত করা হচ্ছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা হতাহতের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফয়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। বিএনপি মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে জনগণের উপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, 18 সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পদ ধ্বংস করা দণ্ডিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে।
আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার 21 সেপ্টেম্বর 2024 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি আরও লিখেছেন, সরকার সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতে বদ্ধপরিকর। গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মোহাম্মদ মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও দিঘিনালায় সহিংসতার ঘটনা ঘটে, যা রাঙামাটি পর্যন্ত ছড়িয়ে পড়ে। নাশকতা রোধে রাঙামাটি ও খাগড়াছড়ি পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন।